এনজো ফার্নান্দেজ টু রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সাথে এনজো ফার্নান্দেজের ট্রান্সফার রিউমার কিছুদিন পরই আলোচনায় আসে। আমরা এর আগেও এনজো ফার্নান্দেজের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন আমরা দেখছি। তবে চেলসি কি আসলে এত সহজে তাদের বেস্ট মিডফিল্ডার, তাদের বেস্ট ফুটবলারকে অন্য ক্লাবের কাছে সেল করে দিবে? এতদিন মনে হয়েছিল যে চেলসি এনজো ফার্নান্দেজকে নিয়ে একটা লং টার্ম প্ল্যান করতেছে। চেলসি এত সহজে তাদের বেস্ট মিডফিল্ডারকে অন্য ক্লাবের কাছে সেল করবে না। তবে রিসেন্ট টাইমে কিছু সোর্স থেকে দেখা গেছে যে চেলসি যদি তাদের ডিমান্ডেবল প্রাইস পায় তাহলে তারা এনজো ফার্নান্দেজকে সেল করতে রাজি আছে। আর চেলসির এই ডিমান্ডেবল প্রাইস কিন্তু অনেক বেশি, কারণ বেনফিকা থেকে রেকর্ড দামে চেলসি হচ্ছে এনজো ফার্নান্দেজকে সাইন করায়। এখন এনজো ফার্নান্দেজ যে ফর্মে আছে তারা ওই রকম প্রাইসই এনজো ফার্নান্দেজের জন্য দাবি করবে। 2025 সালে এনজো ফার্নান্দেজ চেলসির হয়ে সবচেয়ে বেশি গোল করছে, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছে, সবচেয়ে বেশি গোলে অবদান রাখা প্লেয়ারটার নাম হচ্ছে এনজো ফার্নান্দেজ। চেলসির মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ যে কন্ট্রোলটা রাখে, যেভাবে অ্যাটাক থেকে ডিফেন্স, বক্স টু বক্স মিডফিল্ডার, এইরকম মিডফিল্ডার কিন্তু বর্তমানে ফুটবলে খুব কম আছে, খুবই কম আছে। রিয়াল মাদ্রিদের আসলে এরকম একজন মিডফিল্ডার দরকার। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে একটা শূন্যতা কাজ করে টনি ক্রুস যাওয়ার পরে। গত সিজনে তো আবার লুকা মদ্রিসও চলে গেছে, অর্থাৎ এই সিজনে লুকা মদ্রিস নাই, এর আগে টনি ক্রুসও চলে গেছে। তো রিয়াল মাদ্রিদের মিডফিল্ড আগে যেভাবে দাফট দেখাইতো ওই দাফটটা কিন্তু এখন আর দেখাইতে পারতেছে না। রিয়াল মাদ্রিদের একজন মিড কন্ট্রোলার দরকার। তবে চেলসি যে প্রাইস দাবি করতেছে প্রায় আপনার 140-50 মিলিয়ন ইউরো, এই প্রাইস দিয়ে আমার কাছে মনে হয় না রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজকে সাইন করাবে। আর এগুলা তো আসলেই রিউমার, এগুলো আসলে গুঞ্জন, ওইভাবে এখনো অফিসিয়াল কোনো নিউজ আসে নাই। আমার কাছে যেটা মনে হয় যে চেলসিও আসলে তাদের বেস্ট প্লেয়ার, তাদের বেস্ট মিডফিল্ডারকে সেল করবে না, কারণ এই টাইপের একজন মিডফিল্ডার চেলসিও আসলে মার্কেটে পাবে না, ওইরকম মিডফিল্ডার অ্যাভেলেবল নাই। সো চেলসি এনজো ফার্নান্দেজকে সেল করার আগে কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই সেল করবে। আর এনজো ফার্নান্দেজ চেলসিতে আসলে যেই ফ্রিডমটা পায়, সে চেলসিতে যেভাবে খেলতে পারে, যেভাবে পারফর্ম করতে পারে, রিয়াল মাদ্রিদে আসার পরে ওই সেম ফ্রিডম পাবে কিনা, ওইভাবে কনসিস্টেন্ট পারফর্ম করতে পারবে কিনা, এইখানেও একটা বড় প্রশ্ন থাকতেছে। অর্থাৎ এনজো ফার্নান্দেজও আপনার চেলসি ছাড়ার আগে অনেক ভাবনা চিন্তা করবেন, অনেক ভেবে চিন্তায় তিনি সিদ্ধান্ত নেবেন। তবে যে গুঞ্জনটা এখন দেখা যাইতেছে, এই গুঞ্জনটা যদি সত্যি হয় তাহলে হয়তোবা আমরা পরের সিজনে রিয়াল মাদ্রিদের জার্সিতে এনজো ফার্নান্দেজকে দেখলেও দেখতে পারি। এখন এনজো ফার্নান্দেজ আসলে কি প্ল্যান করতেছেন এটা এই সিজন শেষ হওয়ার পরেই আমরা বলতে পারবো। তবে একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি চাইবো যে এনজো ফার্নান্দেজ চেলসিতেই থাকুক। চেলসি হচ্ছে ওর জন্য নিরাপদ, চেলসিতে ফ্রিডম পাইতেছে, নিজের আপনার পারফর্ম হচ্ছে কনসিস্টেন্ট করতে পারতেছে। রিয়াল মাদ্রিদে আসার পরে হয়তোবা এই ফ্যাসিলিটিস, এই ফ্রিডমটা এনজো ফার্নান্দেজের থাকবে না। শেষ পর্যন্ত দেখা যাক যে এনজো ফার্নান্দেজ চেলসিটাই থাকতেছে নাকি রিয়াল মাদ্রিদে আসার কোনো সম্ভাবনা তৈরি হইতেছে। শুভকামনা থাকলো এনজো ফার্নান্দেজের জন্য। 2026 বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ডের ইঞ্জিন। যেইভাবে এই সিজনে ধারাবাহিক পারফর্ম করতেছে, আমরা আসলে এনজো ফার্নান্দেজের হাতে আরো একটা বিশ্বকাপ আমরা দেখতে চাই। এনজো ফার্নান্দেজ 2022 বিশ্বকাপে যেভাবে পারফর্ম করছে, ওই এনজো ফার্নান্দেজের পারফর্মটাই হচ্ছে আমরা 2026 বিশ্বকাপে দেখতে চাই। শুভকামনা এনজো ফার্নান্দেজের জন্য। ধন্যবাদ সবাইকে।